সাইকেল চালিয়ে অভিষেক ব্যানার্জির জনসভায় যোগ দিতে দিনহাটা থেকে মাথাভাঙ্গা রওনা দুই তৃণমূল কর্মী। শনিবার সকাল 7:30 নাগাদ দিনহাটার দুই তৃণমূল কংগ্রেস কর্মী রানা বণিক ও মদন কর্মকার সাইকেল নিয়ে মাথাভাঙ্গা কলেজের পথে রওনা হয়। প্রসঙ্গত, আজ দুপুর 1টায় মাথাভাঙ্গা কলেজ মাঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জনসভা রয়েছে। সেই জনসভাতে যোগ দিতে সঙ্গে দুই তৃণমূল কর্মী সংবাদ মাধ্যমকে জানান তারা বাংলা ভাগ চান না। আমরা আজকে মাথাভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছি দুই বন্ধু মিলে, পার্থ রায়, রানা বণিক, আমরা দুজন মাথাভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য। যে পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নতুন করে বাংলাকে ভাগ করার চেষ্টা করছে, এই বাংলা ভাগের বিরুদ্ধে আমরা সাইকেল নিয়ে দিনহাটা থেকে মাথাভাঙার ফিটনেস, এসএন রোড, গোয়ালাপট্টি, কোচবিহার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাংলা ভাগ আমরা শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও বাংলা ভাগকে রুখব। বন্ধু যে কথা বলল সেই কথাটা আমিও একমত। বাংলা যে নতুন একটা চলছে বাংলা বঙ্গভঙ্গের বিরুদ্ধে, আমরা তৃণমূল কর্মীরা সব একসাথে একজোট হয়ে আমরা তার বিরুদ্ধে লড়ব। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর আমাদের আইকন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যে মাথাভাঙ্গায় যে মিটিং জনসভা হবে আজকে, সেই জনসভায় আমরা চলছি মাথাভাঙ্গার উদ্দেশ্যে। আমরা এর আগেও গিয়েছিলাম মমতা ব্যানার্জির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে, তার সাথেও দেখা করেছিলাম কলকাতায় কালীরঘাট এসে। সেটার ডেটটা ছিল 6ই জুন, আমরা রওনা দিয়েছিলাম। 17ই জুন আমরা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে আমরা তার সাথে দেখা করেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও অফিসে গিয়েছিলাম, কোনো কারণে ওনার অফিসিয়ালি কাজ থাকায় আমাদের সাথে দেখা হয়নি। সেই উদ্দেশ্যে সেই মনের কামনা পূর্ণ করার জন্য আমরা আবার আজকে দিনহাটার থেকে মাথাভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের জননেতা উদয়ন গুহ, ওনার হাত আমাদের মাথার উপর আছে এবং সায়ন্তন গুহ, কালকে আমাদের সায়ন্তন গুহ আমাদের দাদা জিকোদা কালকে আমাদের উত্তরীয় পরিয়ে আমাদের চলার পথকে আরও এগিয়ে যাওয়ার জন্য অভিনন্দন জানিয়েছে। আর আশা রাখছি সামনের